আমার তেলটা তেতে গেছে, কমিয়ে দিচ্ছি গ্যাসটা। মাছের ঝোলে দেবো একটা পেঁয়াজ, পটল, আলু দিয়ে এটা করবো। পেঁয়াজটা কাটা হয়নি, একটা একটা কেটে যাচ্ছে তরকারি। মাছটা ভেজে ফেলেছি, মাছটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা চোখলাটা ছাড়িয়ে ধুয়ে দিতে হয়, আর ভেতরে কালোগুলো থাকে না, কালোগুলো খুব খারাপ। কালকে একদিন পেঁয়াজ দিয়ে গেছে, বিশাল বড় বড় পেঁয়াজ, দুটো তিনটে তরকারি রান্না হয়ে। পেঁয়াজটা দিলাম, আমি এটা জিরে ফোড়ন দিয়ে করবো, জিরেটা পরে দেবো, জিরে পুড়ে যাবে না। এর সঙ্গে তরকারিটা দিয়ে দিলাম, আলু পটলটা ভাজা ভাজা করে নিই। নুন দিতে হবে, হলুদ দিতে হবে, ভালো হয়েছে খেতে, পাতলা ঝোল, কোনো মশলা পড়বে না, শুধু নুন হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা। যাদের পেটের প্রবলেম তাদের জন্য ভালো, পেঁয়াজ না দিলেও হবে। ভালো করে ভাজা করে নিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। আমি ওদিকে একটা কড়া বসিয়ে ভাজাগুলো করে নেব। একটু চাউমিন করবো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কেটে নিলাম। গাজরটা গোটা ধোয়াই ছিল, কেটে আবার ধুয়ে নিলাম। এসব একসঙ্গে কেটে রেখে দিলাম, এটা পরে করবো। এটা ভাজাটা করি, অফিসে রাত না, যাওয়া যাবে না। এবার আদাটা দিয়ে দিলাম, ভাজাটা বসিয়ে দেবো। সাদা কড়া তো খুব পুড়ে যায়, ওই জন্য অত মাজতে পারি না। এই রান্নাঘরে স্ল্যাপের মধ্যে ওপরে মাজা যায় না। ভালো করে কষতে যাচ্ছে, এবার জল দিয়ে দেবো। হলুদ দিলাম, নুন দিলাম, জল দিয়ে দেবো। একটু পরে মাছটা ছাড়বো। 5-7 মিনিট পরে মাছটা ছেড়ে দেবো। ভাজাগুলো করবো, পরপর ভাজাগুলো করে নেবো। এ হচ্ছে ভাজা, এবার নুন হলুদ মাখাবো, বড় জায়গায় নিতে হবে। ছোট জায়গায় হবে না বন্ধুরা, বড় জায়গায় করতে হবে। কুমড়ো ভাজবো, পটল ভাজবো, আলু ভাজবো। কুমড়ো, আলু, পটল, আলুটা দেখা যাচ্ছে না, এই যে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভেজে নিই, দেখাচ্ছি। চাউমিনটা ভাজা ভাজা করে নিয়ে চাউমিনটা করছি। সব গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে একটু ভেজে নিলাম ভালো করে। ডিমটা ফ্রাই করে রাখলাম, চাউমিনটা বসিয়ে দিলাম। আমি একদম অল্প তেলে চাউমিন করি,
বুঝতে পারছো না? আমি কেটে যাবো, কিন্তু দেখ কড়াতে লাগবে না এক ফোঁটাও। তুমি দেখতে হবে নুন হয়েছে কিনা। এবার ডিমটা করে রেখেছি, ডিমটা দিয়ে দাও। একটুখানি নিয়ে দিয়েছি আজিনামোটো, আজিনামোটো দিলে একটু টেস্ট ভালো হয়। আজকে আমি সোয়া সস দেবো না, শুধু টমেটো সস দেবো। টমেটো সসটা ছড়িয়ে দিই এর মধ্যেই। কালো কালো খেতে ভালো লাগে না, সাথে সাথে ভালো। নুন হয়েছে কিনা দেখতে হবে আমাকে, নুন দিতে হবে, নুন কম, নুন দেবো, একটু সামান্য মিষ্টি দেবো। নুনটা দিই না ভয়ের চোখে, ভাজার মধ্যে দেওয়া ছিল তো, আর চাউমিনটা সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, এই জন্য ভয় পাই দিতে। ঝাঁজ লাগবে না, চিংড়ি চলছে, লঙ্কার ভাজার ঝাল। চাউমিনটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, দেখো কালারটা দেখো সুন্দর, দেখতে পাচ্ছ না? এটা অন্ধকার পড়ে গেছে, দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। ওইদিকে জিনিসপত্র আছে না, গ্যাস সরাতে পারা যায় না, হয়ে গেছে। এটা নামিয়ে নেব। দেখো আমার এক ফোঁটা কড়াতে লাগবে না। মোটামুটি রান্নাটা শেষ হলো, এবার যাব কাককে খেতে দিতে ছাদে। কাক আর পায়রাকে খেতে দিতে যাব, খাইয়ে এসে মিস্টার দত্তকে খেতে দেবো। এই হচ্ছে আজকে আইটেম: পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কালবোস মাছ পটল দিয়ে আলু দিয়ে, পটল আলুর ডালনা, চাউমিন, কালকে করেছিলাম কি চিচিঙ্গা ভাজা, করলা ভাজা, লেবু আজকে কাটলাম, আর ডাল একটু ছিল, ওইটাই বার করেছি। সেদ্ধ ডাল আছে, ফোড়ন দিইনি, এটা শেষ হোক, তারপর ফোড়ন দেবো রাত্রেবেলা। আর মিস্টার দত্তর জন্য বাড়ির পাতা দই। আর ওদিকে তো ভাত হয়েই গেছে, দুয়ারি ভাত করা হয়ে গেছে। এখন রাখি, টাটা, সবাই ভালো থেকো, পুজোটা আনন্দে কাটাও। একটু পটলটাকে আমি ভালো করে ভেজে, লাল করে ভেজে কষিয়ে নিয়েছি, একদম পুরো কষানো হয়ে গেছে পুরো, একদম মশলা দিয়ে কষিয়েছি, আদা টাদা দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, এবং জাস্ট অল্প একটু জল দিয়ে ফোটাবো, তবে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, একটু অল্প একটু জল দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে করে ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ হবে, তারপরে শেষ। ঘি গরম মশলা না কড়ার তেলটা তেতে গেছে, কমিয়ে দিচ্ছি গ্যাসটা। মাছের ঝোলে দেবো একটা পেঁয়াজ, পটল, আলু দিয়ে এটা করব। পেঁয়াজটা কাটা হয়নি, একটার পর একটা কেটে যাচ্ছে তরকারি।
মাছটা ভেজে ফেলেছি, মাছটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা চোখলাটা ছাড়িয়ে ধুয়ে দিতে হয়, আর ভেতরে কালোগুলো থাকে না, কালোগুলো খুব খারাপ। কালকে একদিন পেঁয়াজ দিয়ে গেছে, বিশাল বড় বড় পেঁয়াজ, 2-3টে তরকারি রান্না হয়েছে। পেঁয়াজটা দিলাম, আমি এটা চিড়ে ফোড়ন দিয়ে করবো, দিয়ে এটা পরে দেবো, দিয়ে পুড়ে যাবে না। এর সঙ্গে তরকারিটা দিয়ে দিলাম, আলু পটলটা ভাজা ভাজা করে নিই, দিতে হবে, হলুদ দিতে হবে, ভালো একটা খেতে পাতলা ঝোল, কোনো মশলা পড়বে না, শুধু নুন হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা। যাদের পেটের প্রবলেম তাদের জন্য ভালো, পেঁয়াজ না দিলেও হবে। ভালো করে ভাজা করে নিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। আমি ওদিকে একটা কড়া বসিয়ে ভাজাগুলো করে নেব, একটু চাউমিন করবো। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কেটে দিলাম, গাজরটা গোটা ধোয়াই ছিল, কেটে আবার ধুয়ে নিলাম, এসব একসঙ্গে কেটে রেখে দিলাম, এটা পরে করবো। এটা ভাজাটা করবো, অফিসে রান্না যাওয়া যাবে না। এবার আদাটা দিয়ে দিলাম, এইদিকে ভাজাটা বসিয়ে দেবো। সাদা কড়া তো খুব পুড়ে যায়, এই জন্য অত মাজতে পারি না। এই রান্নাঘরের স্ল্যাপের মধ্যে ওপরে মাজা যায় না। ভালো করে করতে গেছে, এবার জল দিয়ে দেবো, নুন দিলাম, জল দিয়ে দেবো। একটু পরে মাছটা ছাড়বো। মাছটা ছেড়ে দেবো, ভাজাগুলো করবো, পরপর ভাজাগুলো করে দেবো। এ হচ্ছে ভাজা, এগুলো নুন হলুদ মাখাবো, বড় জায়গায় নিতে হবে, ছোট জায়গায় হবে না বন্ধুরা, বড় জায়গায় করতে হবে। কুমড়ো ভাজবো, পটল ভাজবো, আলু ভাজবো। কুমড়ো, আলু, পটল, আলুটা দেখা যাচ্ছে না, এই যে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভেজে নিই, দেখাচ্ছি। চাউমিনটা ভাজা ভাজা করে নিই, চাউমিনটা করছি, সব গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে একটু ভেজে নিলাম ভালো করে, ডিমটা ফ্রাই করে রাখলাম, চাউমিনটা বসিয়ে দিলাম। আমি একদম অল্প তেলে চাউমিন করি, দেখতে পাচ্ছ না, আমি কেটে যাবো, কিন্তু দেখ কড়াতে লাগবে না এক ফোঁটাও, শুধু দেখতে হবে নুন হয়েছে কিনা। এবার ডিমটা করে রেখেছি, ডিমটা দিয়ে দেবো।
দিয়েছি আজিনামোটো, আজিনামোটো দিলে একটু টেস্ট ভালো হয়। আজকে আমি সোয়া সস দেবো না, শুধু টমেটো সস দেবো। টমেটো সসটা ছড়িয়ে দিই এর মধ্যে। কালো কালো খেতে ভালো লাগে না, সাদা সাদাই ভালো। নুন হয়েছে কিনা দেখতে হবে আমার, নুন দিতে হবে, নুন কম, নুন দেবো, একটু সামান্য মিষ্টি দেবো। নুনটা দিই না ভয়ের চোটে, ভাজার মধ্যে দেওয়া ছিল তো, আর চাউমিনটা সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, এই জন্য ভয় পাই দিচ্ছে। ঝাঁজ লাগছে না, চিনি চলছে, লঙ্কা ভাজার ঝাল। চাউমিনটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, দেখো কালারটা দেখো সুন্দর, দেখতে পাচ্ছ না? এটা অন্ধকার পড়ে গেছে, দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। ওই যে জিনিসপত্র আছে না, গ্যাস সরাতে পারা যায় না, হয়ে গেছে। নামিয়ে নেব। দেখো আমার এক ফোঁটা কড়াতে লাগবে না। মোটামুটি রান্নাটা শেষ হলো, এবার যাব কাককে খেতে দিতে ছাদে। কাক আর পায়রাকে খেতে দিতে যাব, খাইয়ে এসে মিস্টার দত্তকে খেতে দেবো। এই হচ্ছে আজকে আইটেম, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কালবোস মাছ পটল দিয়ে আলু দিয়ে, পটল আলুর ডালনা, চাউমিন, কালকে করেছিলাম কি চিচিঙ্গা ভাজা, করলা ভাজা, লেবু আজকে কাটলাম, আর ডাল। ডাল একটু ছিল, ওইটাই বার করেছি, সেদ্ধ ডাল আছে, ফোড়ন দিইনি। এটা শেষ হোক, তারপর ফোড়ন দেবো রাত্রেবেলা। আর মিস্টার দত্তর জন্য বাড়ির পাতা দই। আর ওদিকে তো ভাত হয়েই গেছে, দুয়ারি ভাত করা হয়ে গেছে। এখন রাখি, টাটা, সবাই ভালো থেকো, পুজোটা আনন্দে কাটাও।